السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। প্রিয় দর্শক শ্রোতা, আবার আমরা হাজির হয়েছি কোরআন মাজিদের তাফসীর নিয়ে। আজকে সূরাতুল বাকারার 30, 31, 32, 33 আয়াত যা আমি তেলাওয়াত করেছি সে সম্পর্কে তাফসীর হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আয়াতগুলোর তর্জমা শুনে নেই। আল্লাহ তাআলা একটি ইতিহাস বলতেছিলেন যে তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদের উদ্দেশ্যে বলতেছিলেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতেছি। তখন তারা আপত্তি দিয়েছিল, বলছিল যে আল্লাহ আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার হামদ প্রশংসা করি এবং আপনার শ্রেষ্ঠত্ব যা বলা দরকার, যা ঘোষণা করা দরকার তা আমরা করি। তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর জ্ঞান দান করলেন। তারপর সেই দুনিয়ার বিষয়গুলো ফেরেশতাদের সামনে উপস্থিত করে তাদেরকে বললেন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বলো, এগুলোর নাম বলো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে আদম সৃষ্টি করার দরকার নাই, বরং আমরাই আপনার প্রশংসা করি। তখন ফেরেশতারা নিজেদের অক্ষমতা প্রকাশ করে বলছিল যে আমাদের প্রতিপালক মহাপবিত্রতা আপনার, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই, আপনি আমাদেরকে যা জানিয়েছেন তা ছাড়া নিশ্চয় আপনি সবকিছু খুব ভালো করে জানেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অক্ষম করার জন্য আদমকে আদেশ করলেন যে তুমি এই জিনিসগুলোর নাম বলো এবং এর দ্বারা উপকার অপকার কি কি আছে, মেরিট ডিমেরিট যা আছে তা সবকিছু বলো। যখন আদম আলাইহিস সালাম সবগুলোর সম্পর্কে পরিপূর্ণভাবে কিছু বললেন, তখন আল্লাহ তাদেরকে বললেন, ফেরেশতাদেরকে বললেন যে আমি আসমান জমিনের যত অদৃশ্য রয়েছে সবকিছু জানি এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো তাও জানি। সুতরাং আমি আদম জাতি আমার প্রতিনিধি হিসাবে যে আমি সৃষ্টি করতেছি সেটা কি হবে না হবে সে সম্পর্কে আমি জানি, তোমরা জানো না। প্রিয় দর্শক শ্রোতা, এটা মানুষ সৃষ্টির একটা সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ জিন জাতির পরে মানুষ জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তখন ফেরেশতাদের কাছে এটা উপস্থাপন করলেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি হিসাবে মানুষ জাতি সৃষ্টি করতেছি। এবং সেই ক্ষেত্রে ফেরেশতারা যে কথা বলছিলেন সেই কথোপকথন আপনারা এই আয়াতের মধ্যেই শুনলেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে
যে আল্লাহর প্রতিনিধি হচ্ছে মানুষ। কোন বিষয়ের প্রতিনিধি? এই দুনিয়াতে মানুষ কিভাবে চলবে, কিভাবে ওঠা বসা করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য, তার এই দুনিয়ার জীবনটা সে কিভাবে পরিচালিত করবে। সেই ক্ষেত্রে আল্লাহ দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করে সেই নবী রাসূলের মাধ্যমে এই দুনিয়াতে চলাফেরা বিষয়াদি সম্পর্কে তাদেরকে সম্যক জ্ঞান দান করেছেন। এবং এই নবী রাসূলদের অনুসরণ করে দুনিয়ার গোটা জাতি, সকল মানুষ এই নবী রাসূলদেরকে অনুসরণ করে সেই আল্লাহর পথ অনুসরণ করবে। এই জন্য আল্লাহ মানুষকে তার প্রতিনিধি বলেছেন, খলিফা বলেছেন। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, যিনি মূল মালিকের প্রতিনিধিত্ব করবেন, তিনি যা বলবেন সেটা বাস্তবায়ন করবেন। যেমন কোন একটা জায়গায় একজন চেয়ারম্যানের যাওয়ার কথা ছিল, তিনি যেতে পারেননি। তিনি একজন মেম্বারকে তার প্রতিনিধি হিসাবে ওই কাজে, ওই সমস্যা সমাধান করার জন্য পাঠিয়েছেন। তো মেম্বার চেয়ারম্যানের কথা মোতাবেক, নিয়ম মোতাবেক এবং তার নির্দেশ মোতাবেক সেখানে ওই বিষয়টার সমাধান করবেন। এটা হলো প্রতিনিধির কাজ। তো দুনিয়াতে মানুষ আল্লাহর প্রতিনিধি, সুতরাং আল্লাহ দুনিয়াতে যা বাস্তবায়ন করতে চান সেটা আল্লাহর প্রতিনিধির মাধ্যমে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এবং সেই হিসাবে তাদেরকে কিতাব দিয়েছেন। বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে, বিভিন্ন কিতাব পার হয়ে, বিভিন্ন সিলেবাস পার হয়ে সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম, এবং সেই কিতাবই হচ্ছে শেষ কিতাব। কিয়ামতের আগে আর কোনো কিতাব আসবে না। এই কিতাব মোতাবেক মানুষ চলাচল করবে, মানুষ তার জীবন যাপন করবে। এখানে যা বৈধ বলা হয়েছে সেগুলো সে গ্রহণ করবে, যা অবৈধ বলা হয়েছে সেগুলো সে বর্জন করবে। তবে হ্যাঁ, এখানে মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর বর্ণনা, আল্লাহর মৌলিক যে অবস্থা আর মানুষের অবস্থা এক নয়। তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি হয় কিভাবে? এটা একটা প্রশ্ন। সেজন্য কেউ কেউ এই খলিফার অর্থ করতে চান এইটা, যে জেনারেশন আফটার জেনারেশন, এক জাতি যাওয়ার পরে আর এক জাতি। আগে জিন জাতি চলে গেছে, তারপরে আর এক জাতি মানুষ আসবে, এই জন্য তাকে খলিফা বলা হয়েছে। এবং কোন কোন তর্জমায়, ইংরেজি এবং অন্যান্য কিছু কিছু তর্জমায় এই তর্জমাও করা হয়েছে যে মানুষ আল্লাহর প্রতিনিধি নয়, বরং সে জিন জাতির পরবর্তী জাতি। জেনারেশন আফটার জেনারেশন, এক প্রজন্মের পরে আর এক প্রজন্ম। মূলত এই অর্থটা গ্রহণযোগ্য নয়, কারণ খলিফা শব্দের অর্থ আরবি ভাষা ও সাহিত্যের অংশ হিসাবে খলিফা হচ্ছে প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি মানুষ হবে এই জন্য, যেহেতু আল্লাহর কথা মানুষের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে। যেমন সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি দুনিয়াতে যেখানেই কোনো রসুল পাঠিয়েছি সেখানে পাঠিয়েছি তাদের ভাষায়, যাতে তিনি তাদের মাতৃভাষায় আল্লাহর বিষয়গুলো, আল্লাহর মেসেজগুলো, আল্লাহর সংবাদগুলো, আল্লাহর তথ্যগুলো, আল্লাহর আদেশ নিষেধগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সুতরাং নবী রাসূলগণ হচ্ছেন আল্লাহর মূল প্রতিনিধি, আর সেই নবী রাসূলদের কথা মোতাবেক চলে মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এবং এই প্রতিনিধিত্ব আল্লাহর যে নির্দেশ সেগুলো বাস্তবায়ন করবে। এটা বাস্তবায়নের মাধ্যমে সে দুনিয়ার জগৎ, দুনিয়ার জীবন পার হয়ে সে আখিরাতে অনন্তকালের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই মানুষকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করে জান্নাতেই রেখেছিলেন, সে আবার সেই জান্নাতেই চলে যাবে। সেই হিসাবে এখানে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। জেনারেশন আফটার জেনারেশন, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম, এই অর্থ গ্রহণ করা এখানে শুদ্ধ নয়। আর এখানে আয়াতের মধ্যে যেটা ফেরেশতারা আশঙ্কা করছিলেন যে মানুষ তো দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, অতএব তাদেরকে সৃষ্টি করার দরকার নাই। মূলত দুনিয়াতে মানুষ মারামারি কাটাকাটি করে, এবং শুরু থেকেই আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারাই প্রথমে যে মারামারি কাটাকাটি, এক কথায় খুনাখুনি করেছেন, মানে একজন আরেকজনকে অন্যায়ভাবে খুন করেছেন, সেটা দিয়েই এই
সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটি অপরাধ মানুষ খুন করা অন্যায়ভাবে, সেটা শুরু হয়েছে। এভাবে মানুষের মধ্যে অন্যায় প্রবণতা রয়েছে। মূলত এটা মানুষকে তার গুনাগুনের মধ্যে এই প্রবণতাটা আল্লাহ দান করেছে। আল্লাহ মানুষের মধ্যে এই প্রবণতা সৃষ্টি করেছে, যার জন্য মানুষ খাওয়া দাওয়া করে, পায়খানা প্রস্রাব করে, তার সুখ দুঃখ আছে, তার ভালো মন্দ আছে, এবং সেই সাথে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। আর এই প্রবণতার কারণেই মানুষ পাপের দিকে ঝুঁকে যায়। আবার ঠিক তার বিপরীতে এমন মানুষও দুনিয়াতে আছে যারা কখনোই কোনো পাপের দিকে ঝুঁকে যায় না। মূলত আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ দুইটা স্বভাব থাকে। যে ভালোটাকে প্রাধান্য দেয় সে মন্দটাকে চেপে রাখে, যে মন্দটাকে প্রাধান্য দেয় সে ভালোটাকে নিঃশেষ করে দেয়। আর সে কি করবে না করবে তার এই কাজের ব্যাপারে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সুতরাং মানুষ স্বাধীনভাবে ভালো মন্দ যেটাকে গ্রহণ করবে সেটা সে গ্রহণ করতে পারে, এখানে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেননি। আর এই জন্য এই ভালো মন্দ যা করবে মানুষ সেটার জন্য সে ফল পাবে। আর আল্লাহ আরেক জাতি সৃষ্টি করেছেন, যে মানে ফেরেশতা। এই ফেরেশতাকে কিন্তু আল্লাহ তাআলা কোনো এখতিয়ার দেননি, তার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যা বলবেন সেটাই সে করবে। তাদের খাওয়া দাওয়ার কোনো দরকার নাই। তাদের মধ্যে পুরুষ নারী দুই জাত নাই, এবং তারা যে কোনো আকৃতি আল্লাহর নির্দেশে গ্রহণ করতে পারেন। তাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, আলোক রশ্মি দ্বারা সৃষ্টি করেছেন। সুতরাং তাদের বৈশিষ্ট্য ভিন্ন, তারা কোনো অন্যায় কাজ করবে না। সেই হিসাবে তারা এই কাজটার বিরোধিতা করছেন। আদম জাতি, মানুষ জাতি সৃষ্টি করা, আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করার বিরোধিতা করছেন। যেহেতু তারাই তো আল্লাহর প্রশংসা করেন, অতএব আল্লাহর প্রশংসা করার জন্য আর কোনো জাতি তো দরকার নাই। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালো মন্দ করার ক্ষমতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। আর সেই জন্য মানুষ এই ভালো মন্দ যা করবে সেটার প্রতিদান সে পাবে। যেমন আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হিসাবের দিনের, বিনিময়ের দিনের মালিক। অর্থাৎ দুনিয়ার জীবন শেষ করে মানুষ একটা সময় আখিরাতের জীবনের জন্য আল্লাহর কাছে হাজির হবে। তখন আল্লাহ তার এই দুনিয়ার কাজকর্মের ফল দান করবেন। সেই ফলটা হতে পারে জান্নাত, অথবা হতে পারে সেটা দোজক, নার, জাহান্নাম, এবং সেটা হবে নিজের কর্ম হিসাবে। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়াতে তার প্রতিনিধি সৃষ্টি করেছেন। প্রতিনিধি কিভাবে চলবে, কিভাবে বলবে, কি কাজ করবে, কি কাজ করবে না, কোনটা গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না, কোনটা খাবে, কোনটা খাবে না, সেই বিষয়ে আল্লাহ কিতাব নাজিল করেছেন। কিতাব নাজিল করেই আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ সেই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবীগণ বাস্তব জীবনে এই কিতাবে যা রয়েছে সেটা বাস্তবায়ন করে হাতে কলমে মানুষকে শিখিয়ে গেছে। কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে অসুস্থ হলে দিন কাটাবে, কিভাবে তার খাদ্য রুটি রুজি সে উপার্জন করবে, এসব বিষয়ে কোরআন মাজিদে বলা হয়েছে। অর্থাৎ মানুষের জীবনে যত প্রশ্ন আছে, মানুষ যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়, মানুষ যে সমস্ত সমস্যায় পড়ে, এসব সমস্যার বিষয় কোরআন মাজিদে বলা হয়েছে। আর কোরআন মাজিদের ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সুতরাং মানুষের জীবনের যত প্রশ্ন, সব প্রশ্ন কোরআন মাজিদে রয়েছে। আর সব প্রশ্নের সমাধানও কোরআন মাজিদে রয়েছে। আমাদেরকে কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত, এবং বিশেষ করে যেই জায়গাগুলো আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সেভাবে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনের ধারাবাহিক তাফসীর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকে আমরা কোরআন মাজিদের সূরাতুল বাকারার 32 এবং 33 নম্বর আয়াত সম্পর্কে আলোকপাত করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন তা হচ্ছে এই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে ইচ্ছা প্রকাশ করেছেন ফেরেশতাদের সামনে। তখন ফেরেশতারা কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সেই সমস্যাগুলোর জবাব দিয়েছেন।
আল্লাহ বলছেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা সুবিধা অসুবিধাগুলো বলার পরে ফেরেশতারা স্বীকার করছেন যে আল্লাহ, আপনার যে জ্ঞান রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো অধিকার নাই, বরং আপনি আমাদেরকে যা শিখিয়েছেন ততটুকুই আমরা জানি। আপনি সবকিছু জানেন এবং হিকমত, মানুষ সৃষ্টির উপকারিতা অপকারিতা সম্পর্কে আপনি খুব ভালো জানেন। অতএব প্রকারান্তরে ফেরেশতারা স্বীকার করে নিল যে আল্লাহ, আপনার এই সৃষ্টিতে আমাদের কোনো আপত্তি নেই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে অক্ষম করার জন্য, তাদের জ্ঞান সীমিত এবং ভবিষ্যৎ জ্ঞান তাদের নাই, আল্লাহ যা তাদেরকে দিয়েছেন সেটা ছাড়া, এই বিষয়টা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আদম আলাইহিস সালামের সামনে কতগুলো বিষয় আল্লাহ তাআলা নিয়ে আসলেন এবং তাকে তার ভালো মন্দ শিক্ষা দিলেন, এবং ফেরেশতাদেরকে অক্ষম করার জন্য আল্লাহ তাআলা সেগুলো ফেরেশতাদের সামনে আবার উল্লেখ করলেন, উপস্থাপন করলেন এবং বললেন যে তোমরা বলো এই বিষয়গুলো কি, এই জিনিসগুলো কি। ফেরেশতারা তখন সেগুলো সম্পর্কে কোনো কিছু বলতে পারেনি। তখন আল্লাহ তাদের অক্ষমতার কথা তাদেরকে বলে দিলেন যে ফেরেশতার আদম আলাইহিস সালামের সামনে যখন এটা উপস্থাপন করা হয়েছে তখন সে এগুলো সব বলতে পেরেছে। অতএব আমি যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করতেছি এবং তার প্রথম মানুষ আদম, সে তোমাদের চাইতে শ্রেষ্ঠ, এবং তাকে আমি আমার প্রতিনিধি হিসাবে তার যে জ্ঞান দরকার সেই জ্ঞান আমি তাকে দান করেছি। তখন ফেরেশতারা তাদের অক্ষমতার কথা স্বীকার করে আল্লাহর সৃষ্টিতে আর কোনো আপত্তি না দিয়ে সেটার বিষয়ে তাদের আপত্তি উগ্র করছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে আরো পরিষ্কার করে বলে দিলেন যে আমি আসমান জমিনের অদৃশ্য সম্পর্কে যা কিছু জানি সেইগুলো তোমাদের জানা নেই, এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো সব বিষয়ে আমি ভালো জানি। মূলত আল্লাহ তাআলা সবকিছুর মালিক। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, তারপরও তিনি তাদের একটা পরামর্শ নিলেন। আমরা যেমন কোরআন মাজিদে পাবো সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের একটি কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন তার ছেলেকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের বয়স খুব কম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার ছেলে মোটামুটি কাজকর্মে সহযোগিতা করতে পারে, এবং যখন ছেলেরা বাবার খুব কাছে থাকে সেই বয়সে পৌঁছেছে, সেটা খুব বেশি বয়স না। ছেলেদের বয়স যখন একটু বেশি হয় তখন তারা বাবার কাছে থাকতে চায় না, তখন বন্ধু বান্ধবের কাছে থাকতে চায়। যখন শিশু খুব ছোট থাকে তখন মায়ের কোলে থাকতে চায়, বাবার কোলে থাকতে চায় না। মায়ের কোল শিশুর জন্য সবচেয়ে উত্তম জায়গা। এরপর যখন একটু বড় হয় তখন বাবার হাত ধরে বাহিরে বের হতে চায়, সে এখন আর ঘরে থাকতে চায় না। বাহিরে যখন রাস্তাঘাট চিনে তখন সে বাবার হাত ধরে আর থাকতে চায় না, তখন বন্ধুদের কাছে যেতে চায়। এভাবে মানুষের একটা বয়স এবং সময়ের পার্থক্য আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যে বয়সে পৌঁছেছে সে বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার সাথে পরামর্শ করার দরকার ছিল না, কিন্তু তারপরও তিনি তার সাথে পরামর্শ করেছেন যে হ্যাঁ আমার পুত্রধন, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করি আল্লাহর জন্য। তার জবাবে নবীর ছেলে, তিনিও একজন নবী, কত সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ বাস্তবায়ন করবেন, আমি যারা ধৈর্য ধরে কাজ করে তাদের মধ্যে থেকে ধৈর্য ধারণ করার চেষ্টা করব।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন কিন্তু আমি স্বপ্নে দেখেছি। আর ছেলে বলতেছেন যে আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করবেন, আমি ধৈর্য ধরার চেষ্টা করব। তো এখানে দেখেন, পিতা এত ছোট ছেলের পরামর্শ না নিলেও হইতো, আল্লাহর আদেশ তার জন্য অবধারিত, সেটা তার বাস্তবায়ন করতে হবে। কিন্তু পরামর্শ করার কারণে ছেলে কত সুন্দর জবাব দিয়েছেন এবং পিতাকে সহযোগিতা করার জন্য ধৈর্য ধরার কথা প্রকাশ করেছেন। আমাদের বলতে হবে আল্লাহ তাআলা সৃষ্টির সব মালিক, তার সমকক্ষ কেউ নাই। কিন্তু তারপরও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির শুরুতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার শুরুতে ফেরেশতাদের কাছে একটা পরামর্শ জিজ্ঞাসা করেছে এবং সেই পরামর্শ হিসাবে ফেরেশতারা আদম আলাইহিসসালাম বা আল্লাহর প্রতিনিধি সৃষ্টিতে হালকা বাধা দিয়েছে। তাদের অভিজ্ঞতায় তারা জিন জাতিকে দেখেছেন যে তারা আল্লাহর অবাধ্যতা করেছে, এজন্য তারা বাধা দিয়েছেন এই মর্মে যে তারাও তো ওইরকম জিনের মতো অন্যায় কাজ করবে, মারামারি কাটাকাটি করবে, খুনাখুনি করবে, আমরাই তো আপনার প্রশংসা করি। সুতরাং সেটার নিরসন হয়েছে যখন আল্লাহ বলছেন যে তোমাদের ওই জ্ঞান নাই যেটা আমার আছে, তোমরা আসমান জমিনের অদৃশ্য জানো না যেটা আমি জানি, তোমরা যা প্রকাশ্য গোপন যা করো সেটাও আমি জানি। তখন ফেরেশতারা তাদের বাধা উঠিয়ে নিয়েছেন, উইথড্র করেছেন এবং আল্লাহ মানুষ জাতি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং প্রথমে সৃষ্টি করে তাকে জান্নাতে রেখেছেন। তারপরের ইতিহাস আমরা সামনের আয়াতের সাথে সংশ্লিষ্ট হিসাবে ভবিষ্যতে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।